আমাদের পঞ্চায়েতের একজন নেতা চিরঞ্জিত মণ্ডল ও তার কিছু নেতাদের দলের কিছু কর্মকারীরা এসেছিল, যেখানে ছিল শিশির কুমার আর বাসুদেব বলে আরও দুজন। ওরা এসে এবার সব মেয়েগুলোর উপরে হামলে পড়ে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাধ্যমিক পরীক্ষার্থী বোনের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় হরিনাম সংকীর্তনের আসরে দধি কর্মার সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল মদ্যপ অবস্থায় দলবল নিয়ে নাবালিকাকে ধরে টানাটানি করে, আপত্তিকরভাবে স্পর্শ করে, ছিঁড়ে দেয় পরনের পোশাকও। আর এতেই হরিনাম সংকীর্তনের আসরে তৈরি হয় উত্তেজনা। পঞ্চায়েতের একজন নেতা চিরঞ্জিত মণ্ডল ও তার কিছু নেতাদের দলের কিছু কর্মকারীরা এসেছিল, যেখানে ছিল শিশির কুমার আর বাসুদেব বলে আরও দুজন। ওরা এসে এবার সব মেয়েগুলোর উপরে হামলে পড়ে। দিয়ে আমি একদম নিচেতে ছিলাম, দিয়ে ওরা সব মেয়েকে সরিয়ে দেয়। এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ করতে গেলে তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল নাবালিকার পরিবারের উপরেও হামলা চালায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে চেয়ার হাতে উত্তেজিত হতেও দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এমন ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যর শাস্তির দাবি তুলছেন নির্যাতিতা ছাত্রী ও স্থানীয় তৃণমূল নেতারা। আমাদের অভিযোগ ওদের যেন শাস্তি হয়, প্রশাসনের উপরে আমরা দায়িত্ব দিচ্ছি, যেন ওইরকম কেমিক্যাল পার্টির মধ্যে না, দলে না যেন থাকে। দল কোনোভাবে এই ধরনের ঘৃণ্য, জঘন্য, এই নারকীয় ঘটনাকে সমর্থন করে না। দল এর বিরুদ্ধে পুলিশকে রাষ্ট্রিক অ্যাকশন নেওয়ার জন্য জানিয়েছে। আর আমরাও বলবো পুলিশকে যেন এই ঘৃণ্য, জঘন্য, এই নারকীয় ঘটনা যেন কোনো মা, কোনো বোনের প্রতি না ঘটে। অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তৃণমূলের ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ অনিতা মণ্ডল। প্রচন্ড লজ্জা, আমার প্রচন্ড লজ্জা লাগছে এই বিষয়টা নিয়ে। সত্যি ও যে একটা দায়িত্ববান ছেলে হয়ে সবাই জানে, কিন্তু এরকম দায়িত্ব নিয়ে, এত বড় একটা পূজার দায়িত্ব নিয়ে ও নিজে কেন ঝাঁপিয়ে পড়ছে তার উপর, ওই মহিলা মেয়েটার উপর, যেটা একটা শিশু ধরতে গেলে একটা 16 বছর বয়স মাধ্যমিক পরীক্ষার্থী, তার উপর নিজে ঝাঁপিয়ে পড়েছে, প্লাস ছেলেগুলো সবাই ঝাঁপিয়ে পড়ে, একদমই বরদাস্ত করবে। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য চিরঞ্জিতের মা শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন। নিয়ে পালিয়ে গেছে, আর এদের মেয়ে গিয়ে পাঁজা মেরে ধরেছে। পাঁজা মেরে ধরলি আর মেয়ে এবারে গামছাটা এদের মেয়ে সেই শুয়ে পড়েছে, আর শুয়ে পড়লি আর এবারে সব কেড়েছে। তাই জন্যই এদের ছেলেগুলো সব জেল খাটাচ্ছে মিথ্যে কেসে। ওই সব ষড়যন্ত্র করেছে এরা। এই প্রদীপ হারু, এরা সব ষড়যন্ত্র করে। এমন ঘটনায় রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বাংলায় আদেও কি সুরক্ষিত মহিলারা? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দেবকুমার দেও এবং তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।